যোগ্য অযোগ্য সবারই চাকরি বাতিল, মানে 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয়গুলোর ভারসাম্য হারিয়ে গিয়েছে, পঠন পাঠন হবে কিভাবে? তাই পর্ষদ আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, আর সুপ্রিম কোর্ট সেই আর্জিকে মান্যতা দিয়েছে। তাই যাদেরকে এখনো অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদেরকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ করে দেওয়া হয়েছে। এখন আপনারাই বলুন, শিক্ষাদান এতই সহজ যে শিক্ষকের মনে চাকরি হারিয়ে যাওয়ার বুক ভরা কান্না, ব্যথা, দুঃখ, কষ্ট, পরিবারে হয়তো বৃদ্ধ বাবা মা রয়েছে, অবিবাহিতা বোন রয়েছে, ছোট ভাই বোন রয়েছে লেখাপড়া শেখানোর জন্য, যার মাথায় হাজারো চাপ, ব্যাংকের ইএমআই গুনতে হচ্ছে হয়তো মাসে মাসে, তার কাছে শিক্ষাদান এতই সহজ? আমার কোথাও যেন মনে হচ্ছে হসপিটালে রোগী মারা যাওয়ার আগে যেমন আইসিইউতে ভর্তি করা হয় তেমনই। সামাজিক অপবাদ রয়েছে, ছাত্রছাত্রীদের কাছে একটা বার্তা চলে গিয়েছে যে এই মাস্টারমশাইয়ের চাকরি থাকবে না। এসব বিষয়ে সত্যি কথা বলতে কি জানি না কোন পর্যায়ে যাচ্ছে। আপনাদের সুচিন্তিত মতামত কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।